এদিকে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদবাদীদের সঙ্গে অসদাচরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে দেবিদ্বার বার্তার সাংবাদিক আব্দুল আলিম ও মানব জীবন পত্রিকার রাসেল সরকারকে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তেজিত হয়ে পুলিশ ডেকে এনে হাতকড়া পরান। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণের দাবি উঠেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। কুমিল্লা চান্দিনা উপজেলা এসিল্যান্ডের গোপন ভিডিও করার কারণে আমাকে জোরপূর্বক হ্যান্ডকাপ করিয়ে থানায় আটক এবং আমার মোবাইলের ভিডিও ডিলেট এবং আমাকে হেনস্থা করেছেন চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নূর। মূলত ঘটনাটি ছিল আমার আপন খালাতো বোন জামাই জহিরুল ইসলাম, তিনি এটি খারিজ বাতিলের জন্য সেখানে আবেদন করে এবং 10,000 টাকাও সেখানে তিনি ঘুষ দেন। এক মাসে বা 15 দিনে সমাধান হওয়ার কথা, কিন্তু গত 1 বছর ধরে সমাধান করছেন না এসিলেন। আমাকে তিনি গত 2 দিন আগে জানানোর পর আমি কি করলাম, আমি ওখানকার 2জন সাংবাদিককে জানাইলাম যে এই ঘটনা 1 বছর ধরে নাকি এই নামজারি সমাধান হচ্ছে না, শুনানি করছে না। তো তারা বললো আমাকে সহযোগিতা করবে, শুনানিতে আজ থাকবে। তো সেই প্রেক্ষিতে আমি আজ সকালে রওনা দিয়ে আমার দুলাভাই আমাকে ফোন দিয়ে বলে একটু লেট হবে। তো 12টা বাজে আমি সেখানে আমার সহকর্মী রাসেলকে নিয়ে উপস্থিত হওয়ার পর আমি এসিল্যান্ডের রুমে ঢোকার চেষ্টা করি। তিনি আমাকে বলে যে পরে আসেন। প্রথমবার পরে আধা ঘন্টা পরে আবার যাই, সে আধা ঘন্টা পরেও আমাকে বলে পরে আসেন। পরে আমি এটা বিব্রত বোধ হয়ে আমি দেখলাম যে আরও অন্যান্যরা যারা আসছে তাদেরকে সে পরে আসেন বলতেছে, কিন্তু ভিতরে লোকদের সাথে বসে সে কথা বলতেছে। পরে আমি এটাকে আমার দৃষ্টিগোচর হয়, আমি কি করলাম, আমার মোবাইলে গোপনে ভিডিও করার চেষ্টা করলাম। পরে এভাবে চলতে 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 তার সহকর্মীরা আমাদেরকে সাড়া দিচ্ছে না। পরে 1:50 মিনিটে আমি তার অফিসে যখন সে ফ্রি হয় আমি তখন তার অফিসে ঢুকার পর আমি বলি যে আমাদের নামজারি শুনানি কি আজকে হবে? তিনি বলতেছেন যে আমি ভিজিআসি রুম থেকে বের হন। তো আমি বললাম যে আমরা তো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কখন হবে? দুপুরের খাবারের টাইম। সে বলছে বেরোন, আমাকে দমকাচ্ছে। আমি দাঁড়িয়েছিলাম, আমি কিছু বলি নাই, কারণ আমার মোবাইলে ভিডিও হচ্ছে, সে যে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। পরে মিন-দা টাইম সে বুঝে ফেলছে আমি ভিডিও করছি, সে আমার মোবাইল ছিনিয়ে নিয়েছে, আমাকে ধাক্কা দিয়েছে। পরে আমি মোবাইল তার কাছ থেকে রাখতে পারিনি। সে মোবাইল নেওয়ার পর আমি বাইরে সিসি ক্যামেরা নিচে এসে অবস্থান করলাম, সেখানেও সে আমাকে হেনস্থা করছে, রাসেলকে হেনস্থা, তার মোবাইল ছিনিয়ে নিয়েছে। পরে সে পুলিশকে ফোন দিয়ে বলছে যে আমি জোরপূর্বক ভিডিও করছি, তার সরকারি কাজে বাধা দিছি, আমার ভিডিও করার অধিকার নাই বলে সে আমাকে গ্রেপ্তার করে। আমি পুলিশকে তাকে বারবার বলছি আমরা সংবাদকর্মী, আমরা স্বেচ্ছায় যাব না। সে আমাকে হ্যান্ডকাপ করিয়ে সেখানে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর আমার মোবাইলের এই লক খুলে দেওয়ার জন্য বলে, যেন ভিডিও ডিলিট করার জন্য। আমি বলছি আমাকে জেল হাজতে পাঠান, কিন্তু আমি লক খুলবো না। এক পর্যায়ে ওসি আমাকে সিক্রেটভাবে গোপনে একটি রুমে বোঝায় যে যা হয়েছে, তুমি সাংবাদিক, উনি প্রশাসনের লোক, আসো মিলে যাও, তুমি খালি সরি বলবা তাহলে সমাধান হয়ে যাবে। আমি সরি, তাহলে আমি সেই প্রেক্ষিতে রাজি হই এবং ওসির রুমে যাই, আমি সরি বলি। কিন্তু সরি বলার পরও আমার উপরে বিভিন্ন ধরনের মানসিক প্রেশার এবং আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে এবং আমার মোবাইলে লক খুলে এসিল্যান্ডের ভিডিও ডিলিট করে দিয়ে এসিল্যান্ড আমাকে বলেছে তোমার আর আমার মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। এরই মধ্যে সে ভিডিও ডিলিট করার পর আমার আর রাসেলের কাছ থেকে সাদা কাগজে মোসলেকা নেয়, আমরা যেন সাংবাদিক এই বিষয়ে আর কখনো নিউজ না করি বা আমরা এটা নিয়ে আর কথা না বলি। তো আমরা নিরুপায় পরে আমরা তাকে ওখানে মোসলেকা দিই। মোসলেকা দিয়ে আমরা বের হয়ে দেখি আমাদের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমাদের পক্ষে বিপক্ষে পোস্ট আসছে, আমাদের মানহানি হয়েছে। যদিও ঘটনাটি এসিলেন পুরো পরিকল্পিতভাবেই, কিন্তু সে আমাদের উপরে এই ঘটনাটি ঘটিয়েছেন। আমার মানহানি করে আমাকে বিনা অপরাধে সে হাত করা পড়া। আমি দেশবাসী এবং আমার সহকর্মীদের কাছ থেকে আমি এটার সুষ্ঠু বিচার চাই।